বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কি বিষয়ে আলোচনা করব আর কি। তো বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন বা যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনি কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসলে আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে খামার 90% খামার কি কারণে বন্ধ হয়ে যায় এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আর আমাদের এই ভুলগুলোর কারণে আসলে মেনলি খামারটা বন্ধ হয়ে যায় আর কি। তো ফার্স্ট টাইম একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে একবারে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে স্টাফ সংকটের কারণে অনেক সময় বেশিরভাগ খামার বন্ধ হয়ে যায়। কারণ আপনি যদি আপনার স্টাফকে যদি ধরে রাখতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার খামার যদি লোক সংকট থাকে সেক্ষেত্রে আপনার দেখা গেছে এই এত বড় খামার হয়তো বা লোক সংকটের কারণে চালাইতে পারেন না। তো সেক্ষেত্রে হয়তো দেখা গেছে গরুর দুধ উৎপাদন ভালো হয় না। যারা ষাঁড়ের খামার করেন তাদের ষাঁড়ের মাংস উৎপাদন ভালো হয় না, ঠিকমতো খাবার দাবার হয় না, ম্যানেজমেন্ট ভালো হয় না, মেনটেনেন্স ভালো হয় না। এই কারণেই আপনার খামারগুলা শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়। তো আপনাকে সবচেয়ে আগে মাথায় রাখতে হবে যে একজন আপনার আদর্শ কর্মের প্রতি খুব পরিশ্রমী, কঠোর পরিশ্রমী এই ধরনের লোক অন্তত আপনার খামারে নিয়োগ দিতে হবে, যেটা আপনি যে লোকটা আপনার সম্পূর্ণ খামারকে ম্যানেজমেন্ট করবে। আর যদি আপনি নিজে ম্যানেজমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার সহকারী নিতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার লোকটা যদি চলে যায় সেক্ষেত্রে যদি আপনি যতগুলা গরু ধরুন আপনি 10টা গরু আপনি কিনলেন, সেক্ষেত্রে যদি আপনি আপনার যে লোকটা আছে সেই লোকটা যদি চলে যাওয়ার পরে যদি আপনি 10টা গরু নিজে ম্যানেজমেন্ট করতে পারেন, নিজে যদি আপনার খাবার দাবার, দুধ দোয়ানো বা ষাঁড় গরুর ক্ষেত্রে হইলে খাবার দাবার, গোসল করানো, যা ডিটেলস যে কাজগুলো আছে এগুলো যদি আপনি একা করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি নিজে অবশ্যই কাজ করলে সবচেয়ে ভালো। আর আপনাকে সেটাই মাথা রাখতে হবে যে আপনি কয়টা গরু তুলবেন আর কয়টা গরু আপনি একা সামাল দিতে পারবেন। আপনি নিজে থেকে যদি খামারে যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো। আর যদি আপনি যদি নিজে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্টাফ তো অবশ্যই রাখতে হবে। তো এমন স্টাফ রাখতে হবে যে স্টাফ আপনার খামারটাকে ফেলে দিয়ে চলে যাবে না, অন্তত যাওয়ার আগে আপনাকে বলে যাবে। যেমন আমার কথাই ধরুন, আমি যেই খামারে ছিলাম, আমার খামারে আমি আসার আগে অন্তত 1 মাস আগে আমি উনাকে জানাইছি যে আমি চলে যাব। তো কিছু কিছু লোক আছে এরকম যে আপনার মানে সকালে টাকা দিচ্ছেন, সারাদিন কাজ করছে, এরপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আইসা দেখেন যে সে নাই চলে গেছে। তো এ ধরনের লোক যদি রাখেন তাহলে আপনি অবশ্যই বিপদে পড়বেন। আর একটা সময় দেখা গেছে আপনার লোক যদি এভাবে আসতে যেতে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার খামার অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আমরা যারা খামারের মালিক আছে অনেককে আমি দেখছি যে আপনার স্টাফের বেতন ঠিকভাবে পরিশোধ করে না আর কি। তো একটা জিনিস মাথায় রাখবেন ভাই, আমি যেখানে আছি সেখানেও আমি কাজ করি, আমি রাখাল। তো আমার মালিক যদি আমাকে বেতন না দেয়, মালিক যদি আমাকে সময় মতো বেতন না দেয় তাহলে আমি এখানে থাকবো না। এটা প্রত্যেকটা মানুষ, আপনি বলেন আমি বলেন, সবাই আমাদের স্বার্থে কাজ করি। স্বার্থপরটা কী রকম, সেটা হচ্ছে যে আমি সারা মাস কাজ করি, মাস শেষে আমি বেতন নিব, সেই উদ্দেশ্যে আমার কাজ করাটা। তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি একবেলা না খেয়ে হলেও আপনার স্টাফের বেতনটা দেওয়ার চেষ্টা করতে হবে সবার আগে। তা আমি দেখছি এইরকম অনেক খামারি আছে যারা আপনার গরুর খাবার দাবার ঠিক আছে, নিজের খাবার দাবার ঠিক আছে, নিজের চলাফেরা ঠিক আছে, কিন্তু কাজের ক্ষেত্রে আমি স্টাফকে চাপ দিয়ে কাজও আদায় করে নিতেছি, কিন্তু যখনই স্টাফ আমার কাছে বেতন চাবে তখনই আমার মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ওর সাথে উল্টাপাল্টা কথা বলতেছে। তাইলে এই লোকটা যদি আপনি বেতন দেওয়ার পরে, এমনও লোক দেখছি আমি 10 দিনের বেতন, একটা মানুষের বেতন যদি আপনার 10 দিনের বেতন ফেলে রেখে যে এই মানুষটা চলে যায় তাহলে ওই মানুষটা কতটুকু কষ্ট নিয়ে তারপর এখান থেকে চলে যায়। এই জিনিসটা মাথায় রাখবেন সব সময়, যে ভালো ব্যবহার যদি আপনি তার সাথে করেন, ঠিক আছে, আপনার সাথেও আপনার গরুর সাথে বা আপনার খামারের সাথে ওই লোকটাও ভালো ব্যবহার করবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর যেটা হচ্ছে যে আমরা অনেকে আছি যারা ইন্টারনেট দেখে ইউটিউবে বিভিন্ন রকমে আপনার একজন সলিম এগ্রো আজকে ভুট্টা বাড়াই দিতেছে আপনার দানাদার খাবারের সাথে, ওই করিম এগ্রো হচ্ছে আপনার মানে বলে দিছে যে আপনার ওই যে কি বলে কুড়োর মধ্যে ধানের কুড়াতে কিছু নাই, ওটা খাওয়ানো যাবে না। তারপরে কেউ কেউ বলতেছে যে গরুকে খেয়ার খাওয়াবো না। এক একজনের এক একটা স্টাইল আপনি প্রত্যেকবার ফলো করতেছেন আর ওটাই আপনার গরুর উপরে প্রয়োগ করতেছেন।
সেক্ষেত্রে হবে কি আপনার গরু ওই খাবারের সাথে দেখা গেছে আপনার মিলিয়ে নিতে যে সময়টা, এই সময়টার ভিতরে আপনি আবার চেঞ্জ করতেছেন। আবার যখন আপনি আরেকটা চেঞ্জ করতেছেন ওই খাবারের সাথে যখন আপনার গরুটা মিলিয়ে নিতেছে, মানে শরীরটাকে করতেছে, তার হজম শক্তি ওরকম করে নিতেছে, সেই ক্ষেত্রে আপনি আবার ওই যে করিমের ইউটিউব চ্যানেল দেখা আপনি আবার ওইটাকে কি জানি চেঞ্জ করতেছেন। এটা করবেন না কখনো। আপনি কে কি করতেছে সেটা বিষয় না, আপনাকে আগে খামার শুরু করার আগে খুব ভালো একটা ধারণা নিতে হবে। আর গরুর দানাদার খাবার মিশাতে গিয়ে আপনাকে প্রত্যেকটার পার্সেন্টেজ, প্রোটিনের পার্সেন্টেজ, ক্যালসিয়ামের পার্সেন্টেজ কত, মানে কত পার্সেন্ট আপনি ভুট্টা দিবেন, কত পার্সেন্ট মশারি দিবেন, কত পার্সেন্ট গমের ভুসি দিবেন, কত পার্সেন্ট আপনার মশারির ভুসি, কত পার্সেন্ট আপনি কুড়া দিবেন, এই বিষয়গুলা ভালোভাবে একজন ভালো খামারি, সফল খামারির সাথে কথা বলে সুন্দরভাবে আপনাকে বুঝে নিতে হবে। কিন্তু আপনি বারবার যে যদি আপনার খাবারের চেঞ্জ করেন, মেনু চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে আপনার লাভের জায়গায় লস, মানে লসের জায়গায় লাভ হবে না আর কি। দেখা গেছে আপনার গরুকে আজকে খাবার দিচ্ছেন একরকম, গরুর ওই খাবারটা খেয়ে দুধটাকে, মানে দুধ উৎপাদন শুরু করছে ঠিকই, সেক্ষেত্রে যাই আপনি ওই করিমের মতো করে আবার খাবার দিতে গেছেন, আবার আপনার দুধ উৎপাদন বন্ধ হয়ে গেছে, মানে কমে গেছে, বন্ধ তো হবে না, কমে যাবে। আবার দেখা গেছে মানে কমে গেছে কেন, তাইলে আপনার ওই যে সলিম কীরকম করে দিতেছে আমি ওইভাবে দিব। তো ওইভাবে দিতে যাইয়া হয় কি আপনার গরুর তাল মিলে ঠিক করতে পারে না, কখন কি করবে, কখন খাবে, কখন কি করবে। আর হচ্ছে যে আরেকটা বিষয়, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে খাবারের যে কোনো জিনিসের সময় আপনাকে অবশ্যই টাইম মেনটেন করতে হবে। টাইম মেনটেন করলে আপনি ফিডব্যাক 100% ভালো পাবেন। অনেকেই আছে আমরা কি করি যে আজকে 6টা বাজে খাওয়ান দিছি, যাক আজকে 6টা বাজে খাওয়ান দিছি, কালকে আমার শরীর একটু খারাপ লাগতেছে, আজকে 7টা বাজে দিব, সমস্যা কি, আমারই তো খামার, আমারই তো গরু। তো অনেকে এরকম করে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজকে আমি সকালবেলা যে টাইমে দানাদার খাবার দিছি, কালকেও সেম একই টাইমে দিব। আজকে সকালবেলা আমি তাকে ঘাস যে টাইমে দিছি, সেম কালকেও একই টাইমে দিব। এরপরে হচ্ছে আজকে আমি যেই গরুটা থেকে দুধ দোয়ানো শুরু করছি, মানে 1 নম্বর গাভী থেকে আমি শুরু করছি আজকে সকালবেলা ফার্স্টে, এরপরে বিকেলবেলাও সেম 1 নম্বর গাভী থেকে ফার্স্টে শুরু করব, এরপরের দিনও সেম 1 নম্বর ফার্স্ট ইয়ে থেকে শুরু করব, গাভী থেকে শুরু করব। এইভাবেই আপনাকে প্রত্যেকটা টাইম মেনটেন করতে হবে। প্রত্যেক 3 থেকে 3.5 মাসের মাথায় গরুকে কিমি ট্যাবলেট, কিমি ডোজ দিতে হবে, লিভার টনিক খাওয়াতে হবে, ক্যালসিয়াম খাওয়াতে হবে। প্রত্যেক মাসের 7 দিন মিনিমাম গরুকে ক্যালসিয়াম জিঙ্ক খাওয়াতে হবে। এইগুলা যদি আপনি ম্যানেজমেন্ট করতে পারেন সুন্দরভাবে, আপনার খামারে লস হবে না। আমার একটা ভিডিওতে একটা ভাই কমেন্ট করছিল যে যদি খামার পর্যায়ে যদি আমি খামার গরু পালন করতে যাই, সেই ক্ষেত্রে 99.9% কি বলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমি ওনাকে বলতে চাই যদি আপনি প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারেন ভালোভাবে, আপনার খামারে 100% লস হবে না ইনশাআল্লাহ। তো আশা করি একটা জিনিস মাথায় রাখবেন যে স্টাফের বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনি যদি গাভী গরু পালন করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার দুধ, যেহেতু দুধ প্রোডাকশন হবে, আপনি 2 বেলা দুধ বিক্রি করার বাজার তৈরি করতে হবে। আপনি এটা কাঁচামাল, আপনি সকালে দুধ দোয়ানোর পরে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা আপনার দুধটা ভালো থাকবে, এর ভিতরে আপনার দুধগুলো বিক্রি করার ব্যবস্থা করতে হবে। এইগুলো আপনি আগে করতে হবে। গরু কিনে এনে দেখা গেছে আপনার একসাথে আপনার গরু কিনে নিয়ে আসলেন, আইনা 70 কেজি 80 কেজি দুধ সকালবেলা হলো, আপনি বিক্রি করতে পারলেন না, সেই ক্ষেত্রে আপনি লসের ভাগিদার, আপনি খামার ছেড়ে দিতে হবে। তো আসলে কতগুলা গরু দিয়ে কিভাবে গরু কিনবেন আর কিভাবে শুরু করবেন এ বিষয়ে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন তাহলে অবশ্যই ভালো লাগছে, অবশ্যই একটা লাইক করে দিবেন। লাইক করতে ভাই টাকা লাগে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।